কিন্তু এমন ছাগলের নেতা সারা দেশের মিডিয়ার মধ্যে আসছে, এত বুজুর্গ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকাল বেলায় সব নামাজ একসাথে করে আলে। আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদের মধ্যে কোরআন শরীফ পড়া হয় কি হয় না, এবং কোরআন শরীফ তেলাওয়াত করে, আর ফজরের সময়ে সারা দিনের নামাজ একসাথে করে আলায়। এইটা আমাকে নেতাদের বক্তব্য, আমরা কই না। আমরা তো কই উনি সময় মতো পড়েন, কিন্তু এমন ছাগলের নেতা সারা দেশের মিডিয়ার মধ্যে আসছে, এত বুজুর্গ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকাল বেলায় সব নামাজ একসাথে পড়ে আলে। আচ্ছা বলে, সব নামাজ একসাথে পড়লে হবে? কথা কয় না কেন? এরপরে অন কয় বেলে আউলিয়া, কথা কয়। এখন এমন এক শব্দ কইছে আউলিয়া, এটা এরপরের মুজাফিলেই দুই ধরনের হইতে পারে। হয়তো আউলিয়াউ শয়তান হবে, না হইলে আউলিয়াউ রহমান হবে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে আমাদের ধারণা এত খারাপ না, উনি অবশ্যই আউলিয়াউর রহমান। আমরা অনুরোধ করব, বাবা আপনি এবারে বোরকা পরে চলেন। কথা কয় না কেন? আমরা অনুরোধ করব, বাবা আপনি এবারে বোরকা পরে চলেন, যেহেতু আপনি আউলিয়া। কোন অলিয়ার আউলিয়া মহিলা বোরকা বাদে চলতে পারে? আরে আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন? হাত ধরে তোমার দিয়ে এনে কয় আউলিয়া, এরা কয় দেউলিয়া। কথা কয় না? এনে কয় আউলিয়া, এরা কয় দেউলিয়া। তো এরকম কথা বলবে কইছে কেটা? তোরে এই কথাটা বলবে বলছে কেটা যে এইটার ব্যতিক্রম যে শব্দ আছে, এটা বললে যে এরকম একটা শব্দ আসবে দুনিয়াতে, হ্যাঁ? নিজে নিজে গাইল শুনে না? প্রস্রাব বন্ধ করার জন্য নিচে হুজুরের থেকে তাবিজ, যেন এতে বিষ নেয়, প্রস্রাব না করে, তাবিজ দিছে। যেদিন সেদিন থেকে হাগা আরম্ভ করছে। যেদিন তাবিজ নিছে ওই দিন থেকে প্রস্রাবের সাথে বিছনার মধ্যে। আপনারা আমার কথা বুঝেন না? যেমনি ছিল এভাবেই তো ভালো ছিল। এইটারে আবার দ্রুগের দিকে লিখে বেড়ি, হ্যাঁ? তুই বেড়ি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্মানিত করছস, তোকে পদত্যাগ করা উচিত। আমি কার কথা বলছি নাম বলবো না, কিন্তু আমি কার কথা বলছি নাম বলবো না। আমরা কিন্তু কারো করে নাম বলে গালি দিই না, কারণ নাম বলে গালি দিলে গীবত হবে। গীবতের গুনাহ আমরা করতে চাই না। তোকে যা মনে চায় তোরা তা কর, আমরা গীবত করব না ইনশাআল্লাহ। আমি বলছি, আমরা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, সারা দিন কথা বলবো, মিথ্যা হবে না, তাওরিয়া হবে, তাওরিয়া। জিজ্ঞেস করে পুলিশ অফিসার, গোয়েন্দা জিজ্ঞেস করে, মৌলভী কাসেম কাহা है? মৌলভী কাসেম কই? উনি যেই জায়গায় ছিলেন এই জায়গার থেকে একটু সইরা বলছেন, আরে আবি আবি তো ইহা থা, এই তো এইখানেই ছিলেন। তো ছিলে এখন আল্লাহ। আর আপনারা যদি জিজ্ঞেস করে, এই মৌলভী ওবায়েদ কাহা है, তা আপনি বলবেন এদেশের মানুষ দেখছে, পিছনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যাকে পাইছে তারে মাইর দিছে। পরে যখন ক্ষমতার হাত বদল হয়েছে, গুলিস্তানে দইরা দিছে পিঠে, হেরাই পিঠে দিছে। কি করে তোরা আমারে চিনস না? আমি যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। কয় স্যার, আমনের হুকুমে কতজনরে মারছি, এবারে আমনেরে মারিয়ে। কথা কয় না কেন? সাবধান হয়ে যান, সাবধান। আপনার হুকুমে কতজনে জেলখানায় গেছে আর যায়, আপনার হুকুমে কতজনে মাইর খাইতেছে আর খায়। সাবধান, আপনার লোকেরাই আপনারা খোঁজ করে করে মারবে আর পিটাবে। কথা কয় না কেন? বাদশাহে কোরওয়াদার সতম্বর জিরে দাস। কোন দিকে থেকে ওয়াজ করতাম, তাল পাইতে আসি না।
बादशाह को रवादार सतंबर जीर दास दोस्तदार से रोज सख्ती दुश्मन जोरावरास दोस्तदार से रोज सख्ती दुश्मन जोरावरास बारायत सुलह गुन वज जंग खस्मे मनशी बारायत सुलह गुन वज जंग खस्मे मनशी जाके शाहिन शाह आदिल रायत लश्करास जाके शाहिन शाह आदिल रायत लश्करास देखें ना बच्चों के बच्चर যুগ কে যুগ ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে মারছে আল্লাহ পাকের দয়া আর রহমত শামিল হাল হয়েছে নিরস্ত্র মানুষগুলো তাদের সমস্ত রাডারকে ফাঁকি দিয়া আস্তে করে ভিতরে ঢুকা এমন মার দিছে ফকিন্নির ফোলাদেরকে কথা কয় না কেন এমন মার দিছে দেশ থেকে বাধ্য এখন আমেরিকায় ফলায় রাশিয়ায় ফলায় চীন ফলায় জাপান ফলায় ভারতও ফলাবে আমার বক্তব্য হলো ওই কিয়ামতের পূর্বে যেমন হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ইহুদিরা ফলাবে আর গাছে বলবো এখানে ইহুদি আছে আল্লাহর পয়গম্বর মারেন আর পাথর বলবো আল্লাহর পয়গম্বর এইখানে ইহুদি আছে মারেন লাত্তি শালারে ওই দোস্ত আবাব লেফার তোষকের ভিতরে ফলাবে লেফার তোষকের বলবে আল্লাহর পয়গম্বর এইখানে ইহুদি জারত সন্তানরা ফলাইছে মারেন বাপখানে এমন যেইখানে যাবি এইখানে মোহাম্মদ মুস্তাফার সৈনিকরা আছে সেইখানেই তোদের মার খাইতে হবে আমার নাম বলে তো আমি বন্ধ করে দেব কারণ আমি শুনে অভ্যস্ত না আর আমি তো কথা বলি না আমার ভিতরে গুতাইতে আছে আরেকজনে কথা কয় না কে গুতায় বল না কে গুতায় নাহলে বুড়া বয়সে মানুষ এরকম 33 বছরের বুড়া এরকম আওয়াজ করতে পারে কথা কয় না কেন সাবধান হয়ে যান সাবধান আপনার হুকুমে কতজনে জেলখানায় গেছে আর যায় আপনার হুকুমে কতজনে মাইর খাইতেছে আর খায় সাবধান আপনার লোকেরাই আপনারা খোঁজ করে করে মারবে আর পিটাবে কথা কয় না কেন বাদশাহে কো রওয়াদার সতম্বর জিরে দাস এই জন্য কোফাল ভালো থাকতে তাড়াতাড়ি ছেড়ে দে নাহলে উধাম থাম করে বলে উধাম থাম কথা কয় না কেন জ্বালাইলে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায় জ্বালাইলে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায় আগুন লাগাইস না জনগণের কলিজা এলো আগুন লাগাইস না জনগণের কলিজা জ্বালাইলে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায় আগুন লাগাইস না বাংলার গায়লো আগুন লাগাইস না বাংলার গায় জীবনে কত অপরাধ করলাম ভোট কেন্দ্র দখল করে অপরাধ করলাম জাল ভোট দিয়ে অপরাধ করলাম ভোট চুরি করে অপরাধ করলাম এবার একটু মুহাম্মদের জন্য মায়ের খাবো আল্লাহর দ্বীনের জন্য মায়ের খাবো কোরআনের জন্য মায়ের খাবো ইসলামের জন্য মায়ের খাবো দ্বীনের জন্য মায়ের খাবো মুহাম্মদের সুন্নতের প্রতিষ্ঠার জন্য মায়ের খাবো আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মায়ের খাবো কারা কারা তো রাস্তা দেখা আমার আলোচনা হবে একটু শক্ত সুন্নত ওরা দুইজন ঠান্ডা সুন্নতের আলোচনা করছে আমার আলোচনা হবে একটু গরম সুন্নত কারণ রসুলের জীবনের মধ্যে সুন্নত দুই ধরনের একটা হলো নরম সুন্নত একটা শক্ত সুন্নত একটা ঠান্ডা সুন্নত আর একটা গরম সুন্নত কথা কয় না যেটা রসুল ইঙ্গিত করছেন আনা নবিয়ুল মারহামা ও আনা নবিয়ুল মালহামা আমি রহমতওয়ালা পয়গম্বর ঠান্ডা পয়গম্বর ও নবিয়ুল মালহামা আমি প্রচন্ড যুদ্ধও বটে
এই জন্য কোন রসুল মোহাম্মদ আরবির মতো এত যুদ্ধ করেন নাই। এখন মৌলবীকেও রাগ করলে আমনে কোন মৌলবী খুব রাগী, মৌলবী রাগী হবে না ফকিন্নির বলা তুই নি রাগী হবি, কারণ মাল হইল মৌলবীর কাছে, যার কাছে মাল সেই তো রাগী হয়। তোর কাছে আমেরিকার শিক্ষা আছে এই জন্য তুই রাগী, তোর কাছে রাশিয়ার শিক্ষা আছে এই জন্য তুই রাগী, তোর কাছে জাপানের শিক্ষা আছে এই জন্য তুই রাগী, তোর কাছে ভারতের ডিগ্রি আছে এই জন্য তুই রাগী, আর যার কাছে আরশের ডিগ্রি আছে সে কত রাগী হবে? কথা কয় না কেন? ইলমি কে নামাখুজে সে মেশকাত নবুবী। আপনারা আমার ওয়াজ বুঝেন না, এই বুঝেননি? বসবেন নি আপনারা? কে কে বসবেন আবার হাতুড়ে দেখান তো। ওয়াজের ওয়াও শুরু হয় না এখন, আল্লাহর রহমত ওয়াজের ওয়াও শুরু হয় না এখন। ইলমি কে নামাখুজে সে মেশকাত নবুবী, ওয়াল্লাহ কে সায়রা বিয়াজা তশনায়ে লব্বিস, ওয়াল্লাহ কে সায়রা বিয়াজা তশনায়ে লব্বিস। কি ভাব! ফ্যান পরে, শার্ট পরে, টাই লাগায়, থুরুলি ইংলিশ বলে, ফকিন্নির ভোলা বিসমিল্লাহটা ঠিক মতো পড়তে পারছ। কথা কয় না কেন? কিরে বাবা, তুই কি আমার ঘরে মনে কষ্ট দিছিস না? তুই কোন টিভির নাম কি কও? হ্যাঁ হ্যাঁ, বেজাল করস নি কোনো? বেজাল্লে কোনো টিভি এখানে আছে? আছে, ফাঁকে ফাঁকে শর্টকাট করে কথা ছেড়ে দেয়, যেটার মধ্যে বেজাল আছে। যদি এরকম বেজাল্লা কথা ছাড়ো শর্টকাট করে, আল্লাহর কসম করে বলছি তোমার কবিরা গুনাহ হবে, তুমি ময়দানে মাশরে আমার আসামি হবে, আমি বাদী হব। এটা আমার কথা না, এটা রসুলের কথা। তুমি যেহেতু মানুষকে ধোঁকা দিতেছ, ধোঁকাবাজ, তার শাস্তি ময়দানে মাশরে হবে। এই জন্য তুমি উম্মতের কাছে কথা পৌঁছাইবার নিয়তে সহি কথা এগুলো তুমি ছাড়বা। কথা কয় না কেন? কাটসাট কইরা কোন মৌলবীর বদনাম করার জন্য যদি তুমি ছাড়ো, গীবতের কবিরা গুনাহ হবে। কথা কয় না কেন? মিথ্যার কবিরা গুনাহ হবে। কথা কয় না? আমি এই বিষয়ের উপরে কথা বলার জন্য এখন বসি নাই, ও বুঝাইবার কারণে আমি এটা বলছি। তোর সমস্যা কি? তো তুই এটা রাখতি এমনি থাকতো, তুই তো আর যাচ্ছেন না, তো তুই এটা সরাইবার কারণে আমার দেমাগ লাগছে। আমি তো এটা পছন্দ করি না, এরপরে চলছে চলুক, আমি তোর বলি নেই, কিন্তু তুই বন্ধ করার কারণে আমার মাইন্ডে লাগছে। এলমি কে নাম ফ্যান পরে, শার্ট পরে, টাই লাগায়, বিসমিল্লাহটা পারে না। কথা কয় না কেন? এই জন্য জজ আকবর এলাহাবাদী বলেন, क्या कहीं अहबाब क्या कारे नमाया कर गए, क्या कहीं अहबाब क्या कारे नमाया कर गए, MA किए नौकर हुए पेंशन मिली मर गए, BA किए चाकर हुए पेंशन मिली मर गए। তুই যে কি শিক্ষা গ্রহণ করছস, তোর মতো এক শিক্ষিত জজ, এলাহাবাদের জজ ছিলেন, বকর আল্লাহওয়ালাদের সভাপতি ছিলেন আকবর এলাহাবাদী, বলছেন ওই যে তুই LLB করছস, আর পরে MB করছস, চাকরিয়াটা নিছস, কয়দিন পরে পেনশন পাইছস, তারপরে মরে গেছস, কবরে নিছস শিখ। আর এই যে সাইরাইয়া মোল্লা কি কন, দুনিয়া তো সম্মান, আখেরা তো সম্মান। সুবহানাল্লাহ কয় বেটা। আর তুই জি জি করস কে বেটা? তুই যদি জি না কস তাও জি, কথা কি বানাইয়া কইতে আছি আমি? তাহলে জি কস কে? তুই সুবহানাল্লাহ না কবি। রাজার হাতি মূল্য লাখ টাকা, 22 লাখ টাকা। মৌলবীরা রাজার হাতি, দুনিয়া তো লক্ষ টাকার দাম, আখেরা তো কোটি টাকার দাম। মৌলবীরা রাজার হাতি, জেলখানার বাহিরেও দামি, জেলখানার ভিতরেও দামি। কথা কয় না কেন? তুই তো জেলখানায় গেলে পয়সা যাস, মৌলবী জেলখানায় গেলে সে হিরো হয়ে যায়, হিরো। কথা কয় না কেন? তুই তো মনে করছ জেলখানার ভিতরে ঢুকাইয়া সাহস কমাইয়া দিবি, না না না, সাহস বাইরে গেছে। যে যত বেশি দেখবো তার সাহস তত বেশি বাড়বে।
কথা কয় না কেন? এই জন্য কোপাল ভালো থাকতে তাড়াতাড়ি ছেড়ে দে, নাহলে উদ্দাম দাম করে বলে উদ্দাম থাম। কথা কয় না কেন? জ্বালাইলে সে জলে আগুন, নিবাইবা তোর কোন বাবায়? জ্বালাইলে সে জলে আগুন, নিবাইবা তোর কোন বাবায়? আগুন লাগাইস না জনগণের কলিজা এলো, আগুন লাগাইস না জনগণের কলিজা। জ্বালাইলে সে জলে আগুন, নিবাইবা তোর কোন বাবায়? আগুন লাগাইস না বাংলার গায়লো, আগুন লাগাইস না বাংলার গায়। জানি আমার ওয়াজ আপনারা বুঝেননি, আমি বারবার জিজ্ঞেস করতেছি কথা বুঝেন? কারণ কথা আমারটা তো আমিও বুঝি না। হ্যাঁ, কথা আমারটা আমিও বুঝি না।